আপনি যখন রিমান্ডে ছিলেন বা বন্দী ছিলেন, আপনার স্ত্রী একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আপনি আর রাজনীতি করবেন না। এটা কি আসলে কষ্ট থেকে বলেছেন, নাকি আসলে আপনাকে নির্যাতিত হতে দেখে আসলে আহ, এটা কি আসলে আপনি কিভাবে দেখছেন? এখানে দেখেন, বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি করার কারণে গত 15 বছরে অনেক মানুষ নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে, মামলার আসামি হয়েছে, দেশ ছেড়েছে। তো এই অবস্থা দেখে তো আসলে এই সমস্ত পরিবারের লোকেরা তাদের পরিবারের সদস্যকে আর রাজনীতি করতে দিতে চায় না। আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার কিছু অংশ তো আমার স্ত্রী শুনেছে, আমি তো কিছু বলিনি। যেই কারণে এবং আমাকে বলা হয়েছিল যে যদি আমি এই রিমান্ড থেকে বেরোয় এখান থেকে দেশের বাইরে চলে যাই, তাহলে আর অন্য মামলায় জড়াবে না, না হলে 1-150 মামলায় জড়াবে। সেই জায়গাতে হয়তো আমার স্ত্রী বলেছে, কিন্তু আমরা এই যে ত্যাগ স্বীকার করেছি, নিজে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি রাজনীতির জন্য, দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, অধিকার আদায় করতে গিয়ে, সুতরাং এটা তো আমরা চাইলেই রাতারাতি আসলে ছেড়ে দিতে পারি না। এক সময় আপনাদের ছোট ভাই আপনাদের সাথে কাজ করা যারা কাজ করেছেন তারাই আজকে সরকারে এসেছেন। বলা হচ্ছে যে সরকারি চাকরির কোটা চাইতে গিয়ে এখন তারা নিজেরাই সরকার হয়েছেন। এটাকে আসলে আপনি অনেকে এটাকে ইতিবাচক ভাবেই দেখছেন, কারণ অনেকে হয়তোবা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আবার কেউ গ্রাজুয়েশন কমপ্লিটও করেন নাই, কিন্তু তারা এখন সরকারের উপদেষ্টা। এটা বাংলাদেশের ইতিহাসেও আসলে এই প্রথম একটা ঘটনায় ঘটলো। আসলে এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। এটা সময়ের বাস্তবতা। ধরেন অনেকদিন ধরেই আমাদের দেখবেন সিনিয়র সিটিজেন, সিনিয়র পলিটিশিয়ানরা কিন্তু বারবার বলে আসছিল যে তরুণদের আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে, তরুণদের এগিয়ে আসতে হবে। অথচ তরুণদের জন্য কিন্তু কোথাও কোনো স্পেস নাই। এই যে 42টা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কোনো জায়গায় ছাত্র ইউনিয়ন মানে ছাত্র সংসদ নির্বাচন নাই। দলীয় রাজনীতির এতটা নগ্নভাবে ঢুকে পড়েছে। তো কাজেই সেই জায়গা থেকে এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন কিংবা আপনার বিশেষ করে আমরা যদি দেখি 90 এবং 71-এ ছাত্র যুবক তরুণরা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য। কিন্তু 90-এর পরে 71-এর পরে যারা শাসক ছিলেন তারা আর পরবর্তীতে ছাত্র যুবক তরুণদের কথা শোনেন নাই, তাদেরকে প্রাধান্য দেন নাই। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে এইবার অন্তর্বর্তীকালীন সরকারের যেন ছাত্র বা তরুণদের প্রতিনিধি থাকে, যেন অন্য তরুণদের জন্য সেটা একটা এক্সাম্পল হয় যে ওকে, যদি তোমার মেধা থাকে, দক্ষতা থাকে, দেন তুমি নেক্সট গভর্নমেন্টও আসতে পারো। ইন্টারিম না, নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট তো 6 মাস 1 বছরের জন্য যাওয়া হবে, কিন্তু নেক্সটে তো আপনার রাজনৈতিক সরকার তো 5 ইয়ার্সের জন্য হবে। সেই জায়গা থেকে আমি মনে করি ওরা গিয়েছে, এটা ঠিক আছে। এটা তরুণদেরকে আরও এনকারেজ করবে, মোটিভেট করবে রাজনীতিতে আগাই আসতে। কারণ ভালো মানুষের হাতে রাজনীতি না থাকলে তো দেশ ভালো চলবে না। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো পদক্ষেপ এবং ভালো হয়েছে।